বাংলাদেশের জাতীয়তাবাদ দেখেছেন, বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা দেখেছেন, বাংলাদেশের সমাজতন্ত্র দেখেছেন। যারা যেই মতবাদ দিয়ে দেশের রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে, একদল থেকে আরেক দল বেশি চুরি করেছে, বেশি ডাকাতি করেছে, বেশি দুর্নীতি করেছে, বেশি করে দেশের টাকা বিদেশে পাচার করেছে। ওই চোরদেরকে বাদ দিয়ে আল্লাহ কোরআনকে সংসদে প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন না? না, শুনেন একটা কথা বলি, ইসরায়েলকে আমরা ঘৃণা করি কি করি না? ঘৃণা করেন না? যদি বলেন না আমি ঘৃণা করি না, তো আপনি টাটকা মুনাফিক, ঠিক কিনা? ইসরায়েলকে আমরা ঘৃণা করি কি করি না? জোরে বলুন, ইসরায়েলকে আমরা ঘৃণা করি কি করি না? আমরা ইসরায়েলকে ঘৃণা করি, কিন্তু আমাদের বাড়ির পাশে আরেকটা ইসরায়েল আছে না নাই? হ্যাঁ, আমাদের বাড়ির পাশে আরেকটা মিনি ইসরায়েল আছে, এটার নাম হলো ভারত। বলেন, আমাদের বাড়ির পাশে আরেকটা মিনি ইসরায়েল আছে, এটার নাম? এই যুবকরা জুড়ে বলো, এটার নাম? তো ওই ইসরায়েল যদি আমাদের সাথে বাড়াবাড়ি করে, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমরা পৃথিবীর কাউরে ডরাই না। কাউরে ডরাই? আমরা কাউরে ডরাই? ভারতকে ডরাই? ভারতকে ডরাই কেন? যারা গরুর মুখ খায় এদেরকে আমাদের ডরানোর দরকার আছে? যারা গরুর পেশাব খায়, গরুর গোবর খায়, এদেরকে আমাদের ডরানোর কিছু আছে? আমরা হলাম বেটা কি জাতি বুঝেন না? আমরা গরুর দুধ খাই, আমরা গরুর কলিজা খাই, আমরা গরুর গোশত খাই, আমরা গরুর মগজ খাই, আমরা গরুর হাড্ডি খাই। যারা গরুর দুধ খায় আর যারা গরুর মুখ খায়, যারা গরুর গোশত খায় আর যারা গরুর গোবর খায়, তারা কি সমান? আপনি গুন্ডামি ওইদিকে করেন, আমাদের আপত্তি নাই, কিন্তু এইদিকে গুন্ডামি করলে হাত ভেঙে গাছে ঝুলাই দেবো ইনশাআল্লাহ। এদিকে পা বাড়ালে পা ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। ওই ভারত কোনার টাইম আমাদের। এই বাংলাদেশে 52 বছর থেকে ভারতের আধিপত্যবাদ ছিল। আমার যুবকদেরকে বলবো, বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ 52 বছর ছিল। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের মাধ্যমে এদেশের আপামর তাওহীদি জনতা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছে। এই ভারতের আধিপত্যবাদকে বাংলাদেশে আবার যারা প্রতিষ্ঠা করতে চাইবে, ভারতের আধিপত্যবাদ ভারতের গোলামদের জায়গায় বাংলাদেশে আর হবে না। ভারতের সাথে আমাদের কোনো বন্ধুত্ব হবে? এরা আমাদের চিরশত্রু। শত্রুর সাথে আচরণ করতে হবে শত্রুর মতো। শত্রুর সাথে বন্ধুর আচরণ করা, এটা একটা মুনাফিক। বলে এটা একটা কি? তাহলে এবার মূল কথায় আসেন। আমি বলেছিলাম ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। বলেন, ইসলাম পরিপূর্ণ। জুড়ে বলেন না, ইসলাম পরিপূর্ণ। এবার আমরা কি করেছি? ইসলামকে আমরা অত্যন্ত সংকীর্ণ করে ফেলেছি। কেমনে সংকীর্ণ করে ফেলেছি? আমরা খাবারের ক্ষেত্রে ইসলামকে তালাশ করি। ইসলাম বলেছে মিষ্টি খেতে, মিষ্টি খাই, খাই কে খাই না? আমরা খাবারের ক্ষেত্রে ইসলাম ফলো করি, পোশাকের ক্ষেত্রে ইসলাম ফলো করি, কবর জিয়ারতের ক্ষেত্রে ইসলামকে ফলো করি। তারপরে দেখা যাচ্ছে কবর দাফন করার ক্ষেত্রে ইসলামকে ফলো করি, জানাজার ক্ষেত্রে ইসলামকে ফলো করি। ঠিক আছে, জানাজার ক্ষেত্রে, কবর জিয়ারতের ক্ষেত্রে, ইসালে সোয়াবের ক্ষেত্রে আপনি ইসলামকে ফলো করেন। কিন্তু দেখেন 90% মুসলমানের দেশ খাবারের ক্ষেত্রে ইসলামকে ফলো করে, কিন্তু অধিকাংশ মুসলমান রাজনীতির ক্ষেত্রে ইসলামকে ফলো করার প্রয়োজন মনে করে না। সে ইসলাম খাবারে তালাশ করে, রাজনীতিতে যায় ধর্মনিরপেক্ষতার দিকে, রাজনীতিতে যায় জাতীয়তাবাদের দিকে, রাজনীতিতে যায় সমাজতন্ত্রের দিকে, রাজনীতিতে যায় গণতন্ত্রের দিকে। আছে না নাই? আমরা দেখবেন যত বড় রাষ্ট্রপ্রধান হোক, ঈদ উল ফিতরের দিন ইসলাম খুঁজে। দেখবেন ডক্টর ইউনূস সাহেব, উনিও যায়, ঈদগাহে যায়, ঈদের নামাজ পড়েন। হাসিনা তো আর ঈদগাহে যাইতো না, কিন্তু ভিতরে তো থাকতো, গরুজবে তো করতো। দেখবেন কোরবানি গরু যাবার সময় ক্ষেত্রে আমরা ইসলামকে খুঁজি। সামনে কোরবানি আসতেছে, গরু ভাগ করার ক্ষেত্রে ইসলামকে, গরুর গোশত ভাগ করার ক্ষেত্রে ইসলামকে খুঁজি, গরুর গোশত খাওয়ার ক্ষেত্রে ইসলামকে খুঁজি, গরুর গোশত কেমনে লম্বা সময় ফ্রিজে রাখা যায় এজন্য ইসলাম খুঁজে, যে দেখি ইসলামের কোন মশলা দিয়ে ফ্রিজ লোড করা যায়। এজন্য দেখবেন কিছুদিন পর এই তো শুরু হয়েছে ডিপ ফ্রিজ বিক্রি,
ফ্রিজ কোম্পানির লোকেরা অফার দেয় কোরবানির সময়, ডিপ ফ্রিজ খুঁজে, বড় ফ্রিজ খুঁজে, কেন? যাতে ফ্রিজে গোশত রাখতে পারে। ফ্রিজে গোশত রাখার সময় ইসলাম খুঁজে, গোশত খাওয়ার সময় ইসলাম খুঁজে, গরু জবাইয়ের ক্ষেত্রে ইসলাম খুঁজে, গরু ধরার ক্ষেত্রে ইসলাম খুঁজে, গরু জবার সময় মসজিদের ইমাম সাহেব খুঁজে, কারণ সে তো বিসমিল্লাহ ঠিক করে পড়তে পারবে না। এখন তার বিসমিল্লাহ যদি ভালো করে পড়তে না পারে তাহলে তার জবে হবে না। এজন্য গরুর জবাইয়ের ক্ষেত্রে মসজিদের ইমাম সাহেব খুঁজে না, গরু জবাইয়ের ক্ষেত্রে মসজিদের ইমাম সাহেব খুঁজবেন না, বরং যার কোরবানি সেই জবাই করবেন। ঠিক না বেটি? এই যে ঈদ আসতেছে, খাওয়ার সময় ইসলাম খুঁজে, গরু শোয়ানোর সময় ইসলাম খুঁজে, গরু ফ্রিজে রাখার সময়, গরুর গোশত ফ্রিজে রাখার সময় ইসলাম খুঁজে। এবার বলেন, তুমি যে খাওয়ার সময় ইসলাম খুঁজলা, গরুর গোশত ফ্রিজে রাখার সময় ইসলাম খুঁজলা, তোমার রাজনীতিতে ইসলামকে খোঁজার প্রয়োজন আছে না নাই? তোমার অর্থনীতিতে ইসলামকে খোঁজার প্রয়োজন আছে না নাই? তোমার রাষ্ট্র পরিচালনায় ইসলামকে খোঁজার প্রয়োজন আছে না নাই? তোমার অর্থনীতিতে ইসলামকে খোঁজার প্রয়োজন আছে না নাই? শোনেন গাজীপুরের মুসলমান, এই বাংলাদেশের গণতন্ত্র দেখেছেন, এই বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা দেখেছেন, এই বাংলাদেশের জাতীয়তাবাদ দেখেছেন। গণতন্ত্র দিয়ে পারে নাই, জাতীয়তাবাদ দিয়ে পারে নাই, সমাজতন্ত্র দিয়ে পারে নাই, ধর্মনিরপেক্ষতা দিয়ে পারে নাই। রব্বে কাবার কসম করে বলি, কোন তন্ত্রমন্ত্র দিয়ে বাংলাদেশে কেউ চুরি বন্ধ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। রব্বে কাবার কসম করে বলি, কোন তন্ত্রমন্ত্র দিয়ে কেউ ন্যায় বিচার প্রতিষ্ঠা বাংলাদেশে করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে, চুরি বন্ধ করতে পারে, ডাকাতি বন্ধ করতে পারে, টাকা পাচার বন্ধ করতে পারে একটা তন্ত্রমন্ত্র যেটার নাম ইসলাম। বলেন একটা তন্ত্রমন্ত্র যেটার নাম, জুড়ে বলেন না, একটা তন্ত্রমন্ত্র যেটার নাম, আরে সবাই বলেন একটা তন্ত্রমন্ত্র যেটার নাম। এখন তারা দেখছে যদি ইসলাম সব জায়গায় থাকে তাহলে তো আর ব্যাংক ডাকাতি করা যাবে না। তারা দেখেছে ইসলাম যদি সব জায়গায় থাকে, দেশের টাকা বিদেশে পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করা যাবে না। তারা দেখেছে ইসলাম যদি সব জায়গায় থাকে তাহলে তো বড় বড় বোতল খেতে পারবো না। এখন কি সিস্টেম করেছে? সিস্টেম করেছে ইসলামকে সংকীর্ণ করে দিয়েছে। আজকে আমাদের অবস্থা কোন পর্যায়ে গিয়েছে, আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আজকে আমরা কোন অবস্থায় দাঁড়িয়ে আছি, এটা বোঝার জন্য এতটুকু যথেষ্ট। ইহুদি খ্রিস্টানরা যে ইসলাম আমাদেরকে শিখাতে চায়, আমরা আজানের পরে একটু কথা বলবো, একটু বসেন সবাই।